কাঁঠালের বিচি যে এরকম করে খাচ্ছ, যদি শক্ত গুলো হয় তাহলে দাঁতের তলে বলে এমনি দাঁত ভেঙে যায়, এমনি সামনের দুটো দাঁত তোমার ফাঁকা। ও খামু না, তুমি ওই কথা কও। মানুষও কমেন্টে কয় দাঁত নাই, দাঁত ফাঁকা, বুড়ো বেট। আমি কি করবো কও? দাঁতটা আমার ফাঁকা। তুমি তো দাঁত লাগাবার ছেলে, নিয়ে গেলে ডাক্তারের কাছে 30,000 টাকা লাগবে। অভাবে সংসার, কষ্ট করে সংসার করছি। আমি জানি সংসারের কি জ্বালা, শূন্য হাতে এই সংসার করা। তাও যে আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছি। যখন আমার দাঁত ঠিক করবে চাইছিলে তখন তো এই বাড়ির ছাদ করা, তখন ওই 30,000 টাকা আমার কাছে 30 লাখ টাকা। ওই টাকা দিয়ে আমি দাঁত ঠিক করিনি, নিয়ে এসে আমি মিস্ত্রি খরচ দিছি। কি ভালো করিনি? আজ তুমি করছো দাঁত ভাঙ্গে যাবি কাঁঠালের বিচি খেলে। আমি না হয় বুঝলাম আমার ওই 30,000 টাকা হলে আমার সংসারের আরো কাজ আগে যাবি, কিন্তু মানুষ তা বোঝে না। আমিও তো চাই আমাকে না সুন্দর লাগুক আমার এই দাঁতটা ঠিক করার পর। কি করবো, অভাবের সংসার। 30,000 টাকা যদি আমি দাঁতের পিছনে দিলাম হইনি, তাহলে আমার এই ছাদের সময় 30,000 টাকা শর্ট পড়লো হয়নি। অনেকের থেকে টাকা ধার চাইছি। আরে ভাই, আরে আপু, দাও তো আমাকে না টাকা। নিজের মানুষও দেয়নি, বাইরের বন্ধু বান্ধবও দেয়নি। দিছে, কিন্তু আমার আত্মীয় স্বজনের মধ্যে দেয়নি। দিছে তোমার বন্ধুরা দিছে, না স্বীকার করে পাবো না। দিছে তো, এখন কি করবো ভাই? কথায় কথায় মানুষ কয় দাঁত ঠিক করো, দাঁত নাই, বুড়ে বেটি। আরে কি করবো আমি? দাঁতের তো টাকা লাগে। কি জিনিস দেখেন, দাঁত নাই আমার দুটো, তারও টাকা দিয়ে ঠিক করা লাগবে, টাকাটা তো থাকা লাগবে। এখন আমি কিভাবে চলতেছি সেটা এক আল্লাহ জানে, এক আমি জানি, আর পরিবারের লোক জানে। আপনারা তো জানবেন না। টাকা নাই দেখে তো বাড়ির কাজটা শেষ করে পারলাম না, হাত দিয়ে বসে আছি। টাকা থাকলে কি বাড়ির কাজটা ধরলাম না হয়নি? এখন আমার থাকার জায়গা নাই, অন্যর বাড়িতে থাকি। অন্যর বাড়িতে থাকার জ্বালা তো ভাই আপনারা যাই থাকে তাই বোঝে। অন্যর বাড়ির থাকার জ্বালাটা কি, না পাই শান্তি মতন কোনো কিছু করতে, না পাই শান্তি মতন কোনো কিছু খেতে। অন্যর বাড়ি থাকা জ্বালাই অন্যরকম। কি করব? তারপরেও আল্লাহ ভালো রাখছে। কম রোজগার হোক, খাই এক মুঠ কম, কিন্তু ভালো থাকার চেষ্টা করি। সেই ভালো থাকার চেষ্টাটাও মানুষ ভালো থয় না।